আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএস অ্যালগরিদমের ইনটিউশন সম্পর্কে জানব। একটি ব্যাপার চিন্তা করেন, আপনি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটি সিক্রেট মেসেজ পাঠাচ্ছেন আর আপনি চাচ্ছেন যে কেউ যেন এটি লক করতে পারে, কিন্তু শুধুমাত্র আপনি সেটি আনলক করতে পারবেন। ব্যাপারটি ম্যাজিক্যাল, রাইট? আজকে আমরা একটি স্টোরি সম্পর্কে জানবো যে কিভাবে কত ব্রিলিয়ান্ট মাইন্ডস পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ও আরএস অ্যালগরিদমের মাধ্যমে এই ম্যাজিকটিকে পসিবল বানিয়েছিলেন। আজকে আমরা ইকুয়েশনসে ডাইভ করব না, বরং কিভাবে আমরা সিকিউর কমিউনিকেশন অ্যাচিভ করছি তার পিছনের বোল্ড আইডিয়াস, স্ট্রাগলস এবং ইনটিউশন সম্পর্কে জানব। অনেক বছর ধরে সিক্রেট কমিউনিকেশনের কনসেপ্টটি ছিল সিম্পল বাট ট্রিকি। ধরেন আমি একটি মেসেজ স্ক্র্যাম্বল করলাম, আর আপনি যদি সে মেসেজটি আনস্ক্র্যাম্বল করতে চান, তাহলে আমি কিভাবে মেসেজটি স্ক্র্যাম্বল করেছি আপনার এক্স্যাক্টলি সেটি জানতে হবে, অনেকটা শেয়ার্ড পাসওয়ার্ডের মতো। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেমটি হলো সিকিউরলি কিটি শেয়ার করা, যেটা একটি বড় নাইটমেয়ার। কেননা যদি কেউ এই কিটি ইন্টারসেপ্ট করতে পারে, তাহলে সে ইজিলি সব মেসেজের অ্যাক্সেস পেয়ে যাবে। 1970s এর দিকে যখন কম্পিউটার্স পুরো ওয়ার্ল্ডকে কানেক্ট করতেছিল, তখন এই কি শেয়ারিং কনসেপ্টটি একটি মেসিভ প্রবলেম হয়ে দাঁড়ায়। ক্রিপ্টোগ্রাফার্সরা তাই সিক্রেট মেসেজটি সিকিউরলি শেয়ার করার জন্য এমন ওয়ে ফিগার আউট করতেছিলেন যেখানে তাদের কুরিয়ার্স আর ভালনারেবল চ্যানেলস এর উপর রিলাই করতে না হয়। 1976-এ দুজন ব্যক্তি, ডিফি এবং হেলম্যান, কি এক্সচেঞ্জের জন্য একটি ওয়াইল্ড আইডিয়া নিয়ে আসেন। আইডিয়াটি ছিল পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, যেখানে সেন্ডার ও রিসিভার প্রতিজনের কাছে দুইটি করে কিস থাকতো, পাবলিক ও প্রাইভেট কিস। তাদের কনসেপ্টটি ছিল অ্যালিস এবং বব তারা প্রথমে নিজেদের একটি সিক্রেট কালার পিক করবে, ফর এক্সাম্পল রেড অর ব্লু, এবং দুইজনের একটি কমন কালার থাকবে, ফর এক্সাম্পল ইয়েলো। অ্যালিস ও বব উভয়ই তাদের সিক্রেট কালার এবং কমন কালারটি মিক্স করবে এবং মিক্সচারটি পাবলিক চ্যানেল লাইক ওভার দি ইন্টারনেট একে অপরের সাথে শেয়ার করবে। দেন নিজেদের সিক্রেট কালারটি অপরজনের মিক্সচারের সাথে অ্যাড করে সেম শেয়ার্ড সিক্রেট কালারটি অ্যাক্সেস করতে পারবে, যেটিকে আমরা বলতেছি সিক্রেট কি। এবং এই সিনারিওতে অ্যাটাকারের কাছে ম্যাক্স কমন কালার ও দুটি মিক্স কালারের অ্যাক্সেস থাকতে পারে। বাট এট ফার্স্ট এটি পুরোপুরি ম্যাথমেটিক্যালি প্রুভেন ছিল না। তারা বিশ্বাস করত এমন কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আছে যা ওয়ান ওয়েতে করা ইজি, কিন্তু রিভার্স কম্পিউট করা অনেক হার্ড, নিয়ারলি ইম্পসিবল। ডিফি হেলম্যানের ভিশন দ্বারা ইন্সপায়ার হয়ে এমআইটি এর তিনজন রিসার্চার্স, রিভেস, শামির, এডেলম্যান, 1977-এ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিকে প্র্যাকটিক্যাল বানানোর জন্য ইনিশিয়েটিভ নেন। তাদের ড্রিমটি ছিল এমন একটি সিস্টেম বিল্ড করা যেখানে পাবলিক কি এর সাহায্যে যে কেউ একটি মেসেজকে এনক্রিপ্ট করতে পারবে, কিন্তু শুধুমাত্র প্রাইভেট কি হোল্ডার এটি ডিক্রিপ্ট করতে পারবে। তবে এই ক্ষেত্রে চ্যালেঞ্জেস গুলো ছিল ইমেন্স, কেননা তাদের এমন একটি ম্যাথমেটিক্যাল মেথড ফিগার আউট করতে হতো যেটি সিকিউর এবং প্র্যাকটিক্যাল উভয়ই হবে, যা ছিল অনেকটা মরীচিকার পিছে ছোটার মতো। তারা নাম্বারস এর মধ্যকার হিডেন প্যাটার্নস গুলো এক্সপ্লোর করার জন্য অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং নাম্বার থিওরিতে ডিপ ডাইভ করে। রাতের পর রাত তারা ব্রেইনস্টর্মিং করে, এক একটি মেথড টেস্ট করে, কিন্তু ফেল হয়। রিভেশ চাচ্ছিলেন ফাস্ট এক্সিকিউশন, ঘুরে ঘুরে আইডিয়া লিখে রাখতেন, মাথায় নতুন চিন্তা আসলে সঙ্গে সঙ্গে নোট করতেন। শামির ছিলেন পিওর ম্যাথমেটিশিয়ান, কমপ্লেক্স প্রবলেমস গুলো বুঝতে আর প্রমাণ করতে উস্তাদ। আর অ্যাডেলম্যান ছিলেন একজন স্কেপটিক, প্রতিটি আইডিয়াতে লোপহোল খুঁজে বের করতেন, প্রশ্ন তুলতেন এটি সত্যিই কাজ করবে কিনা। তারা অনেক অ্যাপ্রোচেস ট্রাই করেছিলেন, কিন্তু কিছু ছিল অনেক স্লো, আর কিছু ছিল সিকিউরিটি ওয়াইজ উইক। অনেক কমপ্লেক্স অ্যালজেব্রিক স্ট্রাকচার এক্সপ্লোর করেছিলেন, কিন্তু কিছুতেই যেন পারফেক্ট ব্যালেন্সটি মিলছিল না। তারপর এক নিদ্রাহীন রাতে রিভেস্টের মাথায় আইডিয়া আসলো, প্রাইম নাম্বার ও মডিউলার অ্যারিথমেটিক ইউজ করলে কেমন হয়। মডিউলার অ্যারিথমেটিক হলো একটি ঘড়ির মতো, যেখানে নাম্বার একটি সার্টেন পয়েন্টের পর সাইক্লিং এর মাধ্যমে র্যাপ অ্যারাউন্ড হয়। তখন তারা বুঝলেন দুটি লার্জ প্রাইম নাম্বার মাল্টিপ্লাই করা অনেক সহজ ও কুইক, কিন্তু সে প্রোডাক্ট হতে কারেসপন্ডিং দুটি প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজ করা ছিল ইভেন কম্পিউটার্স এর জন্য নাইটমেয়ার।
এই অ্যাসিমেট্রিটি হয়ে উঠলো তাদের ট্র্যাপডোর ফাংশন, এমন এক প্রসেস যেটি ওয়ান ওয়েতে কম্পিউট করা সিম্পল কিন্তু রিভার্স ওয়েতে করতে যাওয়া নিয়ারলি ইম্পসিবল। যদি না আপনি সে সিক্রেট প্রাইমস গুলো জেনে থাকেন। তাদের চিন্তা শুধু ম্যাথমেটিক্যাল ছিল না, ওরা বিশ্বাস করত প্রাচীন রহস্যময় প্রাইম নাম্বার সি হবে ভবিষ্যতের নিরাপত্তার মূল কাঠি। এটি ছিল একটি রিলেন্টলেস চেষ্টা যেখানে ইনটিউশন, টিমওয়ার্ক, ম্যাথমেটিক্যাল ক্রিয়েটিভিটি মিক্স হয়ে আমরা পাই আরএসএ অ্যালগরিদম। চলুন ট্র্যাপডোর ফাংশনটি নিয়ে একটু জেনে নিই। আরএস এর হার্ট বলা যায় এই ট্র্যাপডোর ফাংশনকে, যেটির রহস্যটি আসে নাম্বার থিওরি হতে, যেখানে আমরা দুটি লার্জ প্রাইম নাম্বার নিই এবং এদের মাল্টিপ্লাই করি টু ক্রিয়েট দ্য পাবলিক কি, এবং এই কিটির মাধ্যমে মেসেজটি এনক্রিপ্ট করা হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, কিন্তু উইথাউট প্রাইভেট কি। যদি কেউ ডিক্রিপ্ট করতে চায় তাহলে তার সে মেসিভ প্রোডাক্টটিকে কারেসপন্ডিং দুটি প্রাইমসে ফ্যাক্টরাইজ করা লাগতো। আর এই কাজ এতটাই কম্পিউটেশনালি ইন্টেন্সিভ যে পাওয়ারফুল কম্পিউটার দিয়েও সেটি করতে বছরের পর বছর লেগে যেতে পারে। আরএস অ্যালগরিদমের পিছনে অনেক কোর ম্যাথমেটিক্যাল কনসেপ্টস আছে যা আরএস অ্যালগরিদম ডিপ ডাইভ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো এখানে আমরা লিস্ট করেছি, যেমন নাম্বার থিওরি, মডিউলার অ্যারিথমেটিক, মডিউলার ইনভার্স, অয়েলার্স টোসন ফাংশন, ফার্মাস লিটল থিওরাম এন্ড অয়েলার্স থিওরাম। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এইসব ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে ডিপ ডাইভ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।